আমি জানি না ভাইয়াকে কে বলেছে আমি খুব অহংকারী আর মোটি, আমি জানি না এই কথা কিভাবে ছড়ালো, মনে হয় দেখে। আচ্ছা, তা আমার হাসির পরিমাণ আরো বাড়াতে হবে, বোঝা যাচ্ছে। আর গানটা শুরু করেছে পুনম মিত্র, যে নিজেও খুব সুন্দর গান করে। তো ও আমাকে যখন ডেমো পাঠিয়েছে আমার বলছিল ওই তো ভালো গায়, আমি কি আর এর চেয়ে ভালো গাবো, এত সুন্দর করে পাঠিয়েছে গানটা। আর সৈকত রেজা ভাই করেছে ভিডিও, সাথে আছে অলংকার এবং শিশির, তাদের কেমিস্ট্রি আপনারা দেখতে পাবেন। আমি প্রথমেই সৈকত রেজাকে বলেছি আমি লিপসিং পার্টে অল্প একটু থাকবো, কারণ এই দুইজন এত সুন্দর পারফরমেন্স করে, ওরাই গানে যাতে হাইলাইটেড হয় আমি সেটা চেয়েছিলাম। গানটা আইটেম সং না, আপনারা ভাববেন অনেক ধুমধার একটা নাচ আছে, এটা রোমান্টিক সং, একটা সুইং আছে, নাচ আছে। এটা খুব সুন্দর মঞ্চে পারফরমেন্সও করা যাবে, আমি গাইতে পারবো এবং যারা নাচতে চায় তারাও নাচতে পারবে। এবং গানটা আসলে প্রেমের গান, কিন্তু আবার নাচাও যায়, এমন একটা কম্বিনেশন। গানটা একটা মানে খুব সুন্দর একটা কম্বিনেশন। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসবার জন্য। আর আমি মনে করি যে এত বছর ধরে আমার যে জার্নি, এই জার্নি অনেকে জিজ্ঞেস করে এটা কেন এভাবেই আমি কাজ করছি একইভাবে। আসলে আমি একই রকম ছিলাম অ্যাজ এ পার্সন, এই কারণে হয়তো আমি একইভাবে কাজ করে যাচ্ছি। আমার ভিতরে কখনো অনেক লোভও ছিল না, আমার ভিতরে কখনো উচ্চাভিলাষটাও ছিল না। কেউ বলতে পারবে না আমি খুব উচ্চাভিলাষী একজন শিল্পী, কারণ আমি খুব লেজি আর্টিস্ট। আমি মেবি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, হয়তো আমার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আমি খুবই শ্রমিক, কচ্ছপের মতো চলি, কচ্ছপের গতিতে চলি। এবং আমার কাছে আমার সঙ্গীত জীবন অনেক ভালোবাসার, তবে তার চেয়েও বেশি ভালোবাসার আমার পরিবার, আমার ব্যক্তি জীবন। তো আমি সেটাকে ঠিক রেখে তারপরে আমি আমার কাজটা করি। আমি মনে হয় এই কারণে দুটো একসাথে সমান্তরালভাবে চালাতে পেরেছি। তো অনেক ধন্যবাদ আবারও সবাইকে। আপনারা গানটা শুনবেন, এনজয় করবেন এবং আপনাদের মাধ্যমে যেন গানটা সবার ঘরে ঘরে পৌঁছে যায় সেই অনুরোধ থাকবে।